উপস্থিত সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ, প্রিয় রংপুরবাসী এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং আসসালামু আলাইকুম। আপনারা জানেন ছাত্র জনতার যে আন্দোলনের পরে বিগত সরকারের যে পতন হয়, পতন হওয়ার পরে দেশি বিদেশি যারা আছে তারা আমাদের এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। তারই অংশ আপনারা দেখবেন কিছুদিন আগে বিজেপির ব্যানারে কিছু সন্ত্রাসী লোকজন তারা মানে সেক্রেটারিয়েটে ঢোকার চেষ্টা করেছিল। তারপর আপনারা এখন দেখবেন যে ইসকনের ব্যানারে তারা বিভিন্ন ধরনের মানে শান্তি ভঙ্গজনক ঘটনা ঘটাচ্ছে, এমনকি যারা আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছে। তারা চায় এই রাষ্ট্রটাকে অস্থিতিশীল করার জন্য। আমার মনে হয় ছাত্র জনতা, আমাদের সাধারণ পাবলিক যদি এক থাকি, তা আমাদের কোনো প্রকার ক্ষতি কেউ মানে বিদেশি পূর্বরাও করতে পারবে না। তাদের যারা এখানে তাদের দোষর, তারাও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আহ্বান জানাচ্ছি এই ক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো এবং যে ধরনের এই যে ইসকন আমাদের একজন প্রিয় আইনজীবীকে হত্যা করেছেন সেটা সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা যে কোনো কার্যকলাপে আমরা সবাই এক হয়ে তার প্রতিবাদ করব। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।